হ্যালো এভরিওয়ান, অনেকেই জানতে চেয়েছেন ভাই ডুয়েট ভিডিও প্রফেশনালভাবে কীভাবে তৈরি করব। তো দেখুন, যারা ডুয়েট ভিডিও তৈরি করতে যাচ্ছেন প্রফেশনালভাবে কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখুন, আমি আমার ইনশটে চলে আসলাম। আসার পরে এখন আপনারা যেটা করবেন, আপনারা যে ভিডিওটা আপনারা ডুয়েট করতে যাচ্ছেন সেই ভিডিওটা প্রথমত আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দ্বিতীয়ত আপনার সেই ভিডিওটা মানে সম্বন্ধে রিয়াকশন দিতে হবে। তো আমি এখানে রিয়াকশন দিয়ে নিয়েছি। তো দেখুন, আমি একটা ভিডিও নিয়ে নেব। তো জাস্ট দেখুন, আমি এটা কিন্তু রিয়াকশনটা দিয়ে দিয়েছি। তো এই দেখুন, আমি যদি আপনাদের প্লে করে দেখাই, এই যে তো আমি এখান থেকে সাইজটা নেব, এই যে 9:1 এই যে 1.6 যে অপশনটা আছে, জাস্ট এটা আমি এখানে ট্যাপ করব। করার পর যারা সময়ের কাজ সময় দেখুন, এই যে আমি কিন্তু এটা রিয়াকশন দিয়ে নিছি। রিয়াকশন নেওয়ার পরে এখন আমি কি করব, এটা যে আমি রিয়াকশনটা দিয়েছি, এখন আমি এটার ভলিউমটা টোটালি অফ করে দেবো। তো এটা আমার রিয়াকশনটা নিয়ে আমি এখানে এই যে টিক মার্ক যে অপশনটা, এই টিক মার্ককে আমি ট্যাপ করে দেবো। তো আমি ট্যাপ করে দিলাম। এখন ট্যাপ করার পর এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি যে ভিডিওটা মানে ডুয়েট করতে চাচ্ছি সেই ভিডিওটা ডাউনলোডকৃত ভিডিওটা আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করবো কীভাবে, এখানে দেখুন এই যে পিআইপি যে অপশনটা আছে, এখন এই যে পিআইপি অপশনে আমি এখন ট্যাপ করব। তো আমি এখানে পিআইপি অপশন ট্যাপ করলাম। করার পরে এখন আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা আমি খুঁজে নেব। জাস্ট আপনারা যে ভিডিওটা ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটা, তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন, এই ভিডিওটা এখন আমাকে ক্রপ করতে হবে। ক্রপ কীভাবে করব, ক্রপ করার জন্য এই যে এখানে দেখুন, এই যে স্ক্রল, এই যে এখানে নিচে যে অপশনগুলো আছে, এখান থেকে আমি এই যে ক্রপ যে অপশনটা আছে, এই ক্রপ অপশন ট্যাপ করব। তো আমি এখান থেকে ক্রপ করব। তো ক্রপ করার জন্য এখন কি করব, আমি এখান থেকে সুন্দরভাবে এইভাবে ক্রপ করে নেব। তো আপনারাও সেমভাবে এখানে ক্রপ করে নেবেন। তো দেখুন, আমি এখান থেকে ক্রপ করে নিলাম, সব দিক থেকে একটু ক্রপ করে নিলাম। তো ক্রপ করে নেওয়ার পরে এখন আমি যেটা করব, এখান থেকে এই যে টিকমার্ক যে অপশনটা আছে, এখানে টিকমার্ক অপশনে আমি এখন ট্যাপ করে দেবো। তো আপনারা সেমভাবে টিকমার্ক অপশন ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে এখন আমি কী করবো, এই ভিডিওটা আমি চতুর্দিক থেকে সমানভাবে বসিয়ে দেবো। আর চতুর্দিক থেকে আমি একটু গ্যাপ রাখবো। দেখো, আমি এখান থেকে গ্যাপ রাখলাম। গ্যাপ রাখার পর এখন আমি যেটা করব, ভিডিওটা সুন্দরভাবে উপরে আমি এখন একটু বসিয়ে দেবো। দেখুন, আমি আমার ভিডিওটা কিন্তু প্রফেশনালভাবে চতুর্দিকে গ্যাপ রেখে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কী করতে হবে, এই যে ভিডিওটা আমার এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার যে অপশনটা, এই লেয়ার অপশনটা কি, আমার এই লেয়ার অপশন ট্যাপ করব। তো আমি লেয়ার অপশন ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পরে এখন আমি কী করব, এখান থেকে এই যে এখানে দেখুন ফিল্টার যে অপশনটা আছে, এই ফিল্টার অপশনে আমি এখন ট্যাপ করে দেবো। তো আমি এখান থেকে সুন্দরভাবে ফিল্টার অপশন ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে অরিজিনাল কালারটা আছে, আমি আমার অরিজিনাল কালারটা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো দেখুন, আমি কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক যে অপশনটা, এখন আমি টিকমার্ক অপশনে এখন ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখন আমার যেটা করতে হবে, আমি এখান থেকে এই যে আবার টিকমার্ক যে অপশনটা, এখানে আমি ট্যাপ করে দেবো। তো আমি এখানে সুন্দরভাবে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখন আমাকে কী করতে হবে, এখন আমি এই ভিডিওটা সম্বন্ধে যেটা রিয়াকশন দিয়েছি সেটা আমাকে অ্যাড করতে হবে। এখন অ্যাড করব কিভাবে, আমি এখান থেকে কী করব, এখান থেকে আবার এই যে পিআইপি যে অপশনটা আছে, এখন আমি আবারও এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে পিআইপি যে অপশনটা আছে, আমি এখন সেমভাবে এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পরে এখন আমি আবার যেটা রিয়াকশন দিয়েছি ওই ভিডিওটা এখানে আমি অ্যাড করে নেব। তো এই ভিডিওটা আমি রিয়াকশন দিয়েছি, দেওয়ার পরে এখন এই ভিডিওটা আমি কী করবো, আবার ক্রপ করে নেবো। ক্রপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রপ যে অপশনটা, আমি এখন এই ক্রপ অপশন ট্যাপ করব। তো আমি সেমভাবে ক্রপ অপশন ট্যাপ করলাম। করার পরে এখন আমার কাঙ্ক্ষিত ভিডিওটা আমি এখান থেকে ক্রপ করে নেব। তো দেখুন, আমি এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নেওয়ার পর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, আপনারা সুন্দরভাবে ক্রপ করে নেবেন। নেওয়ার পর এখানে টিকমার্ককে ট্যাপ করবেন। করার পরে এখন আমি কী করবো, ভিডিওটা আমার মাপ মতো সেমভাবে আমি চতুর্দিক থেকে একটু মানে গ্যাপ রেখে আমি এখান থেকে ভিডিওটা বসিয়ে দেবো। তো আমি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখন আমি কী করব, ভিডিওটা একটু নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর এখন আমি আমার ভিডিওটা একটু আমি কালারটা একটু চেঞ্জ করে নেবো যাতে একটু ফ্রেশ দেখা যায়। তো আমি এখান থেকে আবার ফিল্টার অপশন যাব। তো ফিল্টার অপশন যাওয়ার পর আমি একটা ফিল্টার ইউজ করব। করার পর এখন আমি কী করব, দেখুন আমার কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, এই যে মাঝের যে লেয়ার অপশনটা আছে, এখন মাঝের লেয়ারে আমি ট্যাপ করব। তো মাঝের লেয়ারে আমি এখান থেকে ট্যাপ করে দিলাম। তো মাঝের লেয়ারে ট্যাপ করার পর দেখুন আমার ভিডিওটা কিন্তু বসে গেছে। জাস্ট এখন আমি কি করব, একটু মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, এখানে এই সাইডের যে অপশনগুলো আছে আমি একটু টান দেবো। টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাস যে অপশনটা, এখানে মাস অপশনটা যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন মাস অপশনে একটু ট্যাপ করব। তো আমি এখান থেকে মাস অপশন ট্যাপ করলাম। করার পর এখন আমি যে প্রথমে যে অপশনটা আছে, এই প্রথমের অপশনটায় আমি এখন ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখন আমার ভিডিওটা আমি সুন্দরভাবে আমার যে পর্যন্ত ভিডিও আমি এখান থেকে সুন্দর করে এখান থেকে মেজারমেন্ট করে নেব। তো দেখুন, আমি মেজারমেন্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি যদি ভিডিওটা প্লে করে দেখি, দেখুন আমার কিন্তু এখান থেকে কি করব, আমার এই যে এখন আমার যেটা করতে হবে, এই যে মাঝের যে ভিডিওটা আছে, আমার এই ভিডিওটা মাঝের ভিডিওটার কিন্তু ভলিউমটা রাখা যাবে না। এক কথায় আমাকে কোনো ধরনের ভলিউম রাখা যাবে না। তো আমি মাঝের ভলিউম যেটা ডাউনলোডকৃত ভিডিও, এটার ভলিউমটা কমে নিলাম। নেওয়ার পরে এখন আমি প্লে করে দেখবো। তো দেখুন, আমি এখান থেকে
সময় করেন না এই ভিডিওটা থেকে দেখুন আমি কিন্তু এখান থেকে সুন্দরভাবে এখান থেকে কিন্তু এখানে কি করলাম, আমি ভলিউমটা কমিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি কি করব, জাস্ট এই ভিডিওটা এখন আমি এখান থেকে প্লে করে দেখে নেব যে আমার সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে দেখো আমি এখান থেকে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এখান থেকে আমি এখন কি করব, ভিডিওটা কিন্তু আমার দেখে নিলাম। দেখে নেওয়ার পর দেখুন আমার ভিডিওটা কোন পর্যন্ত, আমি সেই পর্যন্ত কিন্তু ভিডিওটা কিন্তু এখান থেকে আমি ক্লোজ করে দেবো। দেখুন আমার এই পর্যন্ত আমি রাখবো, ভিডিওটা রাখার পর দেখুন দেখুন আমার এই ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্ত রাখবো। দেখুন জাস্ট এই যে এখানে আমি আমার ভিডিওটা একটু একটু আমি ফাস্ট করে দেবো, যাতে করে আমার সম্পূর্ণ কথাটা এখান থেকে শোনা যায়। তো স্পিড অপশন ট্যাপ করে আমি এখানে বেশি দিয়ে দেবো। বেশি দেওয়ার পর এখন আমি কি করব, আমার কিন্তু কাজটা শেষ। এখন আমি কি করব, এখানে আমার যে পেজের নামটা আছে আমি এখন পেজের নামটা এখন ট্যাপ করে দেবো। দেখো আমার ভিডিওটা কিন্তু প্রফেশনালভাবে এখানে এডিট হয়েছে, দেখুন যেমন সুন্দরভাবে এডিট হয়েছে। এখন আমি যেটা করব, এখান থেকে আমার পেজের নামটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন, তো আমি এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা রাখবো। রাখার পর আমি এই পর্যন্ত এখানে এই যে স্প্লিট যে অপশনটা আছে, আমি যে বাড়তি অংশটুকু এটা কিন্তু আমি কেটে দেবো। এই যে স্প্লিট অপশনে আমি ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আমার দেখুন এখানে যে ডিলিট যে অপশনটা আছে, এখন ডিলিট অপশনে আমি এখন ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর বাড়তি অংশটা আমি কেটে দিলাম। এখন আমাদের হচ্ছে এই যে লোগো যে অপশনটা এসেছে, এই লোগোটা কিন্তু আমাকে ক্লোজ করতে হবে। আমি ক্লোজ অপশন ট্যাপ করবো। তো আমি এখান থেকে ক্লোজ অপশন ট্যাপ করলাম। করার পর এখানে এই দেখুন এই যে ফ্রি রিমুভ যে অপশনটা আছে, এখন ফ্রি রিমুভ অপশন আমি ট্যাপ করবো। ট্যাপ করার পর আমার একটা অ্যাড দেখাবে। সে পর্যন্ত আমার অ্যাডটা দেখার পর আমার কিন্তু এখান থেকে এই যে লোগো যে অপশনটা আছে, এই লোগোটা কিন্তু আমার চলে যাবে। তো আমি একটু স্টপ করব। দেখুন আমি একটু তো দেখুন আমার কিন্তু এখন এখানে যে লোগোটা আছে, লোগো চলে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে আমি আমার পেজের নামটা দিয়ে দেবো। তো আমি এখানে আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পেজের, আপনারা আপনাদের পেজের নামটা দিয়ে নেবেন। তো আমি আমার পেজের নামটা দিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি কালারটা চেঞ্জ করব, লেখার কালারটা চেঞ্জ করার পর এখন আমি কি করব, এখান থেকে সুন্দরভাবে আমার কাঙ্ক্ষিত যে স্থান আছে আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে, এখন কিন্তু এই ভিডিওটা এখন আমার প্রোপাইটি হয়ে গেছে। আর এটা কিন্তু কারো কপিরাইট, এই ভিডিওটাতে কখনো কপিরাইট আসবে না। দেখুন আমার কিন্তু এই ভিডিওটা, এই দেখুন আমার কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে যদি ভিডিওগুলো এডিট করতে পারেন, আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনারা কিন্তু এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ডুয়েট ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এখন দেখুন আমার সম্পূর্ণ শেষ। এখন আমি কি করব, এখান থেকে যে এক্সপোর্ট যে অপশনটা আছে উপরে, এখন আমি এক্সপোর্ট অপশন ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি এখানে সেভ করে দেবো। তো আপনারা এখান থেকে সেভ করে দেবেন। তো দেখুন আমি এক্সপোর্ট অপশন ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখন কিন্তু আমার এখানে একটা অ্যাড দেখাবে। অ্যাড দেখার পর কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো দেখুন আমার এখানে অ্যাড দেখাচ্ছে। তো আমার যেহেতু অ্যাড দেখা শেষ, এখন আমার কি হবে, এই ভিডিওটা কিন্তু আমার এখান থেকে অটোমেটিক আমার গ্যালারিতে চলে যাবে। তো আপনারা যদি এইভাবে যদি ভিডিওগুলো এডিট করতে পারেন, তাহলে 100% আপনাদের কোনো ধরনের কপিরাইট আসবে না। আর এইভাবে এডিট করে কিন্তু আপনি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তো দেখুন আমার কিন্তু এডিট করা প্রায় শেষ। এখন আমার এখানে যেহেতু এটা ফ্রি সফটওয়্যার, তো দেখুন আমার এটা এডিট হচ্ছে। তো এইভাবে আপনারা অবশ্যই কিন্তু এখানে এডিট করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকৃত হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।